আমি খুব খুশি পারি এবার মমতা হেরে দেওয়া আমি খুবই খুশি হয়েছি। মমতা হেরার খবর শুনে আমি 4 রাকাত নফল নামাজ পড়ছি। আল্লাহ, এই মেয়েটা হামাকদার জল আছে বুঝলেন, ওই বলে সিয়াসাত চালান। আর একটা হলো ইনু সাহেব, যে হাসান ইনু, এই শালা ঠোকে যা খুশি হতে পারে, ওর কোনো খামি নাই, খেলা আলেমদের নিয়ে জোরে কোন কথা আলেমদের, আলেমদের সাইজ করে। আর একটা হলো মিনাল কান্তি, এই শালা আজানের বিরুদ্ধে কথা কথা জোরে কোন কথা। আমি মনে করছিলাম যে 1 সপ্তাহ ওয়াজ না করলে আমার কলজা শান্তি রে। তোমরা একটু আমার সঙ্গে বলো না কেন, বলবা? আমি যে বলবো বেপর্দা নারী যারা, সবাই বলবো শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা, মার্কা আছে কোন সে মার্কা? বলো বেপর্দা কোন সে মার্কা? আরো জোরে। মায়েরা বুঝতেছে আজকে হুজুর ওয়াজ দিচ্ছে। আমি একদিন কথা প্রসঙ্গে বলছিলাম যে আমার চাচাতো ভাইয়ের বউটা ভালোই সুন্দরী, খালি এমনি গল্প মনে করছে বউয়ের সাথে গল্প করতে হঠাৎ করে ফেলছে। এই হঠাৎ তাই আমার বউ ধরে বলতেছে, আপনি আলেম না লুচ্চা? দেখেন আমি কিন্তু গুরুত্বই দিয়ে দিই, আমি কোনো লুচ্চা কেমনে? বলে ভাইয়ের বউ আপনি দেখেন শরীয়তে কোন জায়গায় যায়। আমি সেদিনই কান ধরে তওবা করছে, আল্লাহ এখন থেকে কোনো মেয়ে মানুষ দেখলে আমার বউয়ের কাছে আর আমি বলবো না। আসলে আমি দেখবোই না, যদি দেখি বলা যাবে না। হযরত আলী বলতেছেন, ফাতেমা দুনিয়ার একজন মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসেনের মা। ধরে গান সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে, ওই কয়টা মেয়ের মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, সবাই ভালো, সবাই পর্দা নিচে, কিন্তু একটা যদি বেপর্দা নারী থাকে, একটা যদি কি থাকে, আমার কথা কি বুঝতে পারতেছেন না? যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সবাই পর্দা নিশি, কিন্তু একটা যদি বেপর্দা নারী থাকে, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। সবাই যুবকের একটু জোরে সরে বলো, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। শয়তানের যানবাহন বুঝেন? এই যে মাহিয়া ট্রাক নিয়ে দাঁড়াইছিল, আমি মিছিল করতে দেখছি, ভোট দেব কোনখানে, ট্রাকের কথাই উচ্চারণ করেনি ছেলেরা, কারণ বেপর্দা হয় মাহি। তুমি যখন ভোটের মাঠে আসবে তখন শয়তান তোমার সার হয়ে যাবে। কিন্তু পর্দার অন্তরালে আমার যে মায়েরা বসে আছেন তাদের জন্য কিন্তু 1 নম্বর নামাজ না, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে কোন 1 নম্বর কি? পুরুষের জন্য সবাই জবান খুলে বলেন, পুরুষের জন্য 1 নম্বর, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে নারীদের একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। পর্দা জিনিসটা আমার মায়েদের জন্য খেয়াল করা লাগবে। যারা পর্দার অন্তরালে বসে শুনতেছেন মা, এই পর্দা নিশি নারী সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা আমার নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতি নারীদের সর্দার হয়নি, ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের সর্দার বানাইছে কেবল মাত্র পর্দানিশী হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আমার মায়েদের জন্য পর্দার উপরে কিছু কথা বলবো, না বললে আমার মায়েরা যে হারে চলতেছে, ঠিক কিনা বলেন? আগে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম, এখন তার সে গান নাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবানা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এই গান একদিন আমি গাচ্ছি আত্রায়, নগর আত্রায়। সাইড থেকে এক লোক বলতে, হুজুর একটা ভ্যানওয়ালার বউ এখন আর কষ্ট করে বাচ্চা লেয় না, সিজার করে, আপনাকে এই গান আর চলবি না। এখন কি করে আপনারা বলেন তো, সিজার
খালি মেয়ে ডাক্তার করে না মরদ ডাক্তার করে? কথা কর না কেন? এই মেয়েকে পর্দার উপর ওয়াজ করতে গিয়ে বলতেছে বা 90% সিজার কিন্তু পুরুষ ডাক্তার করে। আয় আয় রে, এমন জায়গা হাত মেরে পেট কাটে মা। আপনি যদি একটু ধৈর্য ধরেন, 2 দিন পরে আল্লাহ আপনাকে নরমালে বাচ্চা দিবে। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা নরমালি আপনাকে বাচ্চা দেবে, নরমালি বাচ্চা হবে। আপনি কি জানেন মা, আজকে বাংলাদেশের কোনো বড় ডাক্তারের বউ সিজার করেনি, কোনো বড় ডাক্তারের বউ সিজার করে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। আজকে সিজার করার কারণে ছোট বাচ্চা, আমরা দোয়া দরুদ পড়ি, কান্না থামে না, পানি পড়াতে কান্না থামে না। হুজুর দোয়া দরুদ দেওয়ার কাম হবি না? 1-1 মাস পরে বললো কি হয়েছে, মার কান্দে না? না হুজুর, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে হুজুর, যখনই কান্দে তখনই চালু করে দিই। আমার এই বাচ্চা মোবাইল ছাড়া ভাতই খায় না। সব কয়টা হলো সিজার করা, বলে কোন কি করা। এরকম হওয়ার পিছনে কারণ কি? 2 দিন পরেই বাচ্চা কিন্তু নর্মালে হবে, কিন্তু ওই যে বিষের বেদনা সহ্য করতে না পেরে পেট কাটছে, পেট কাটা থেকে সন্তান ঘুমের মধ্যে আছে। তো ঘুমের মধ্যে আছে সন্তান, ডাক্তার চিন্তা করে বেজাতা না মরারে। তখন নার্স বলে ডাক্তার সাহেব পেটের মধ্যে বাইর করে একটা ঘুরেন দিই। তখন পেটের থেকে বাইর করে পাও ধরে এইরকম একটা ঘুরেন দিই, ঘুরেন দিই। ওই যে মাথার ঝাঁকি খাচ্ছে ভাই, এখন মোবাইল ছাড়া আর ভাত খায় না। হাসতেছেন? বাংলাদেশে 3টা জিনিস আমি খেয়াল করে দেখছি, বড় ডাক্তারের বউ সিজার লাগে না, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন, আমাদের মতন যারা মৌলানা, এরকে বাড়িতে কিন্তু মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ায়, কারণ জানে মিলাদ একটা ফাও জিনিস, এটা পড়ে কোনো লাভ নেই। আর একটা হলো পীরের বউ, বাংলাদেশের অধিকাংশ পীরের বউ কিন্তু মুরিদ হচ্ছে না, কারণ বউ জানে আমার স্বামী 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর হাতে মুরিদ হয় কি হবে? তাহলে কয়টা কথা কইলাম? ডাক্তারের বইয়ে সিজার লাগে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, এই পর্দানিশী নারী খাতুনে জান্নাত ফাতেমা কেমনে পর্দানিশী? আল্লাহ রাসূল বলতেছেন ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। যখন দুনিয়ার মেয়ে মানুষের জানলো ফাতেমা হলো খাতুনে জান্নাত, কিসের কারণে? পর্দার কারণে। জোরে কোন কিসের কারণে? তখন মেয়েদের মধ্যে একটা আগ্রহ জাগলো, ফাতেমার একটু দেখবো, ফাতেমাটা কেমন। মদিনার কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজা দিয়ে দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে একটু দেখা করবে। প্রধানমন্ত্রীর সাথে দেখা না, ফাতেমার সাথে। সাইয়্যিদাতুন নিসা আহলেল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাড়ির দরজা বন্ধ। মেয়েরা চিন্তা করতেছে আমরা একটু ফাতেমার সাথে দেখা করব, কথাবার্তা বলবো, কিন্তু দরজাতে বন্ধ। এমন সময় দেখে দরজাতে একটা ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন সে বাচ্চাকে ডাক দিল, বাবা তোমার নাম কি? ছোট্ট ছেলে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। নাম কি? হোসাইন ইবনে আলী, মানে আলীর বেটা আমি হলাম হোসাইন। তখন মেয়েরা বুঝতে পারছে এটাই ফাতেমার সন্তান হবে। মেয়েরা বলতেছে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি যদি একটু তোমার মায়ের কাছে যাওয়ার অনুমতি নিতে পারো। হোসেন বললেন আপনাদের কোনো টেনশন নাই। এক কথা বলে হোসেন মারছে দৌড়, মা আছে অন্দরমহলে। প্রত্যেকটা মেয়েরা কিন্তু সব ঘরে থাকতে পারবে না, মেয়েদের একটা আলাদা ঘর থাকবে, যেই ঘরে পাইকারি হারে পর পুরুষ ঢুকতে পারবে না। ছাত্ররা ইমাম গাজ্জালীকে বললেন হুজুর অন্দরমহল মানে কি? মেয়েরা থাকবে কোথায়? অন্দরমহলে। অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালী বললেন অন্দরমহল মানে কবর। সমস্ত ছাত্র বলে হুজুর এটা একটা উত্তর হলো, অন্দরমহল মানে কবর, এটা কি বুঝেন? ইমাম গাজ্জালী বলেন একটা মেয়ে মানুষ মারা গেলে যারা মেয়ে মানুষের লাশ ধরে কবরের মধ্যে নামাবার পারবে কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। একটা মহিলা মারা গেলে তার লাশ যারা ধরতে পারবে তারাই শুধু অন্দরমহলে ঢোকার চান্স পাবে। যারা তার লাশ স্পর্শ করতে পারবে না তারা অন্দরমহলে ঢুকতে পারবে না।
এখন আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ কারা কারা ধরতে পারবে? এখন আপনারা চিন্তা পড়ে গেছেন। তাহলে অন্দর মহলে দুলা ভাই যাওয়ার পারবে? দুলা ভাই এখন সবচাইতে নারীদের সর্বনাশ করতেছে দুই দল, একটা হলো দুলা ভাই আর একটা হলো দেওরা। এই দুটা কিন্তু মেয়েদের সর্বনাশ করতেছে। খালি যদি ভাই মালয়েশিয়া যায়, ও আর খালি ভাই কুটি গেছে, ভাবি মালয়েশিয়া গেছে, এখন দেওরা গিয়ে বলতেছে ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আসি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, যুবকদের পায়ে হাত দিয়ে বলতেছি, বাজান যদি আপনি বিদেশে যাওয়ারই চান তাহলে 2-4টা ছোলের বাপ হইয়া তারপরে বিদেশে যান। একেবারে টাটকা বউ থিয়া বিদেশে যাওয়া যাবে? আশা দেখবেন বাড়ি আছে কিন্তু বউ নাই। অনেক হয়ে গেছে, অনেকে আমার কাছে এরকম লেখছে, হুজুর বউ থিয়া যায়, বইয়ের নামে অ্যাকাউন্ট করছে, সব টাকা ভোগ দিছে, আইসা দেখে সব লিয়া বউ পলাইছে। এরকম আছে না না? যেরকম আছে না না? আর একটা হলো দুলা ভাই। দুলা ভাই এমন একটা আত্মীয় যেখানে শ্বশুরও কিছু করার পারে না, কিন্তু মেয়ে মানুষের জন্য দুইটা হলো সবচাইতে ক্ষতিকর, একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। তাহলে অন্দরমহলে সবাই ঢুকতে পারবে না, মেয়েটা মারা গেলে যারা কান্দে নিবার পারবে। আপনার যদি একটা মেয়ে মারা যায়, আপনারা বলেন তো সবাইকে কান্দে নিবার পারবে? আবার যদি কবরে যায়, সবাই কবরে রাখতে পারবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, অন্দরমহলে তারাই ঢুকতে পারবে যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, ওই সমস্ত মানুষ ছাড়া অন্দরমহলে কেউ ঢুকতে পারবে না। মা ফাতেমা ছিল অন্দরমহলে, জোরে কোন কোথায়? হোসাইন দৌড়ে গিয়া মায়ের দরজায়, একটা ঘরকে টপকায়া আর একটা ঘরের দরজায় গিয়ে দাঁড়াইছে। যেই ঘর হোসাইন টপকায়া মায়ের ঘরের দরজায়, ওই ঘরের মধ্যে হোসাইনের বাবা হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কে কোরআন শরীফ পড়তেছে? একটু খেয়াল করবেন, কে পড়তেছে? হযরত আলী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এমন সময় হুসাইন গিয়া মায়ের দরজায় কোরআন শরীফ পড়তে পড়তে হযরত আলী তাকায় হুসাইনের দিকে, বলতেছে এই বেটা থাম থাম। দেখেন কোরআন শরীফ পড়তেছে, পড়তে পড়তে তার মানে কি বোঝা গেল? আপনি যতই নামাজ পড়েন, যতই ইবাদত করেন, আপনার ছেলে মেয়ের দিকে একটু খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমরা কতগুলো আছি সামনে কাতারে নামাজ পড়ি, আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে ওরে বুড়ে লেখ তো সব লাগতে পারে, ঠান্ডা পানি দৌড় করে মসজিদের দিকে চলে গেছে। সামনে কাতারে নামাজ পড়া সালাম ফিরেছে, ফেরেশতাকে আল্লাহ এই মুরব্বী এত কষ্ট করে ফজরের নামাজ মসজিদে পড়লো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে জাহান্নামে। ফেরেশতাকে আল্লাহ এত কষ্ট করে নামাজ পড়লো, তাও জাহান্নামে যাবে? আল্লাহ বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বুড়ে তুই একলা বাঁচলে হবে না, তোর বেটা করে দিলে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক না? তুমি বুড়া সামনে কাতার নামাজ পড়ো, আর তোমার আড়ে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে ঘুম পাড়তেছে, তুমি একবার তোমার আড়ের দিকে তাকাবে না? 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে গোল করে, কিভাবে কাটে, ওই সব জানে। আর মুয়াজ্জিন যখন ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম কয়, ওই আর তখন চেতন নাই। কি মনে করতেছেন? আপনার ছেলে যদি ঘুম পাড়ে, আপনার উচিত হলো মসজিদে আগে যাওয়া না, আগে একামত দেওয়া। আকামত বোঝেন? ওই মুয়াজ্জিনের আকামত না, আপনাকে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে ঢোকা লাগবে। 3টা পর্যন্ত হয়েছে করে খেলা দেখলো, আর এই ফজরের সঙ্গে কুটি গেল ঘরের মধ্যে ঢুকে, দেখেন ওর মাথাও নাই পাও নাই, মানে শীতের ঠেলায় আজান শুনে
মাথার উপর দিয়েছে কম্বল, এখন পাও যে বার হবে, পাও নিয়ে এসে বুকের কাছে তো বাপ মনে করতেছে এটা মানুষ না চাউলের বস্তা রে, আগা নাই পাতা নাই কিছু নাই, আস্তে করে কম্বল টান দিয়ে বেটা লাভ ধরে আব্বা এরকম আফসোস করতেছেন কেন? বলে ল্যাপের তলো তোর সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ। তাই তো একজন গান গাইছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আবার পরক্ষণে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। এই কর্মদোষে মানুষরা পশুর চাইতেও জঘন্য হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ফজরের নামাজ বাদ দিয়ে যারা কম্বলের মধ্যে ঘুম পাড়ে, এরা কি মানুষ? এরা কি? এরা জানোয়ারের চাইতেও, পশুর চাইতেও এরা নিকৃষ্ট। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এ জোরে বলে এটা কার কথা? তাহলে ছোট্ট হুসাইন খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজায় গেছে। হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়া সঙ্গে সঙ্গে বলছে, এই থাম থাম। কি বুঝলেন? আপনি যত ইবাদত করেন, আপনার মেয়ে কি করতেছে? সরকার কইছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, আর 17 বছর বয়স। এই যে হাই হিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে। আপনার একটা পরিমণি মেয়ের কারণে এই গ্রামের সমস্ত যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বাবা হিসাবে দেখার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? 9 বছরের ফাতেমা নবী দেখেছেন। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। এই দৃশ্য দেখার পর আল্লাহর নবী আর ঘরে ঢুকলেন না। নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে না ঢুকে বারান্দায় কান্দে কেন? বাবা গো, কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির থাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কাঁদতেছেন, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি কুড়ে কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা তুই আমার কাছে আয়। যে ফাতেমা নবীর কাছে, আল্লাহ নবী বলে, ফাতেমা রে, তোর নাকে একদিন নাক ফুল পরায় দিব, তোর কানে দুল পরায় দিব, তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলতেছে, বাবা কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা শুনে নাও, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে মেয়েরা কেবলমাত্র কয়জনের জন্য সাজতে পারবে? এ কথা কর না, এখন কয়জনের জন্য? আমাদের গুলা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়েদের সারাদিন কিলকিল করে ঘরে, এই মাস্টার পাড়া, আপনার বাবা হিসাবে লক্ষ্য দেওয়ার দরকার আছে না নাই? হযরত আলী নিজের সন্তানের দিকে তাকায় বলে, হোসাইন থাম। হোসাইন কেবল মায়ের দরজা ঠেলা মারবে, আর বাপ কাছে থাম, সঙ্গে সঙ্গে ব্রেক। আলী বলতে, হোসাইন এই বাইরে খেলাধুলা করতেছিলি, সেই খেলাধুলা বন্ধ করে দিয়ে মায়ের ঘরের দরজা কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আইছে আমার মায়ের সঙ্গে দেখা করবে, তা আমার মা মেয়েদের সঙ্গে দেখা করবে কিনা এইটা জানার জন্য আমি দরজা পাইছি, আমি দরজা খুলে মার কাছে একটু জানতে চাই। আলী রাদিয়াল্লাহু বললেন, তোমার বয়স কত? তোমার বয়স কত? হোসেন বলতেছে, আমার বয়স তো আমি জানি না। আলী বলতেছে, আমি জানি দেখেই তো তোকে থামাছি, কারণ বর্তমান তোমার যেই বয়স, এই বয়সে তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না। মায়ের ঘরে ঢুকতে গেলে তোমারই অনুমতি নেওয়া লাগবে। সুবহানাল্লাহ না কেন? মায়ের ঘরে ঢুকতে গেলে তোমারই অনুমতি লাগবে, কারণ সন্তান যখন তখন সব বয়সে মায়ের ঘরে ঢুকতে পারবে। সন্তান যদি বোঝার মতন বয়স হয়, তখন ইচ্ছা মতো মায়ের ঘরে ঢুকতে পারবে না।
সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বোঝার মতো বয়স কেমন? আল্লাহ রাসূল বললেন, তোমার সন্তান যখন 2-2.5 বছর পার হয়ে যাবে, সন্তান ঘরের মধ্যে যদি থাকে চেতন, ঘরের মধ্যে চেতন আছে, তুমি ইচ্ছা করলেও তোমার বউকে আদর করতে পারবা না। 2.5 বছরের বাচ্চা ঘরের মধ্যে চেতন আছে, তুমি তোমার হালাল বউকে একটু আদর করবা, চুমা খাবা, বুকের মধ্যে লিবা, রাসূল বলছে এটা পারবা না। কারণ ওর খালি চোখ নাই, ওর মেমোরিও আছে। 2 বছর পর্যন্ত খালি চোখ আছে, মেমোরি নাই। আমার কথা কি খেয়াল করছেন? 2 বছর পর্যন্ত খালি দেখবি কিন্তু বুঝবি না, কিন্তু 2.5 বছর যেই হবি তখন খালি দেখবি না, ওটা মেমোরির মধ্যে কমপক্ষে 8 ঘন্টার জন্য লোড করবি, 8 ঘন্টা পরে ভুলে যাবে। এই 8 ঘন্টার মধ্যে যদি বাড়ির মধ্যে কাউরে দেখে, তাহলে হয়তো বলতে পারে আব্বা তাই মাছ চাপে ধরছিল রে, হয়তো বলতে পারে। হাসতেছেন কেন রে ভাই? এটাই হলো ইসলাম রে। নিজের হালাল বউকেও, নিজের হালাল বউ 2.5 বছরের বাচ্চা ঘর চেতন থাকলে আদর করা যাবে না। হক দাদির কাছে পাঠার লাগবে, না হক নিন্দার লাগবে চকলেট দিয়ে, যে কোনো একটা কাম করে তারপরে হালাল বউ আদর করা যাবে। এখন ওরা হালাল বউ আদর করতে পারতেছি না সন্তানের জন্য, আর ওরা বিয়া না করে জেরি সেরি মারতেছে। তোর এখন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন মেয়েদের। 1 নম্বর হলো পর্দা। এই পর্দার সম্পর্কে আপনাদেরকে কথা শোনাইতেছি, বিরক্ত হচ্ছেন? হযরত আলী বললেন, তোমার বয়স কত? হোসেন বলতেছে, আমি জানি না। আলী বলতেছেন, বর্তমান তোমার বয়স হলো 4 বছর। কয় বছর? 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। সন্তান যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে পারে না। আবার মেয়ে যদি বড় হয়, বাবা ইচ্ছা করলে মেয়ের ঘরে ঢুকতে পারবে। যে মেয়েকে আমি আদর শখ বড় করছি, আমার 3টা মেয়ে, আল্লাহ কোনো ছেলে দেয়নি। 3টা মেয়ে এখন বড় হয়ে গেছে। 3টা মেয়ে কি এখন বড়? ওরা যখন কোনো টাকা পয়সা লাগে তখন আমার কাছে না কয়ে মায়ের কাছে কয়, মা বুক বলো তো টাকা লাগবে। আমি একদিন রাগ করে বলি, আমি তোকে বাপ, আমার কাছে টাকা চাইলে তোর অসুবিধা কি? তখন মেয়েরা বলতেছে, আব্বু আপনাকে দেখে শরম লাগে। আমি মনে মনে কইলাম, আমারও লাগে রে, আমারও লাগে। কি কোন লাগে? কে লাগে না? 3 বছরের মেয়েকে আমি বুকের মধ্যে ঘুম পাড়াচ্ছি। এখন সেই মেয়ে ঘরের মধ্যে থাকলে আমি বলি, মা আমি একটু ঘরে ঢুকবার চাই। মেয়ে হয়তো বলতেছে, আব্বু এখন না, পরে আসেন। মানে এখন আমার কাপড় চোপড় সাইজ না, আগে সাইজ করি তারপরে আসেন। সুবহানাল্লাহ। তাহলে বাবা, মেয়ে বড় হলে বাবা ঢুকতে গেলে মেয়ের অনুমতি লাগবে। আবার ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। হযরত আলী বললেন, তোমার 4 বছর বয়সে তুমি যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, বরং তুমি আমার কাছে আসো। হযরত আলী বললেন, এখন তুমি আমার কাছে আসো। হোসেন যে হযরত আলীর কাছে, সঙ্গে সঙ্গে হযরত আলী আমার দিকে তাকান, এ কোরআন শরীফ হোসেনকে বললেন, ধরো। কয় বছরের বাচ্চা? 4 বছরের বাচ্চা। হযরত আলী বললেন, এই কোরআন শরীফ ধরো। সঙ্গে সঙ্গে হোসেন বললেন, দেন দেন। আলী বলতেছে, আল্লাহ আল্লাহ, এটা আমার কি দিছো আল্লাহ? 4 বছরের বাচ্চাকে বলে ধরো, দেন। আর আমাকে আড়াগুলো যদি কয় ধরো ধরো, কয় পেশাব করে পানি দিনি হুজুর, শরীর ঠিক না, আইডিয়া গুলিয়া ধরবার পারছিস না রে। আল্লাহ বলেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হওয়া। এই কোরআনকে ধরতে গেলে আগে তোমাকে পবিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয়, গোটা বাংলাদেশ আল্লাহর জান্নাত হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সেই কোরআনকে কাপড়ের মধ্যে বন্দি করতে যায়। বরকতের জন্য কোরআন, মরে গেলে চলো যাই 1 খতম কোরআন পড়াক, বেশ থুই আসি। যাই আমরা 10 হুজুর 3 পারা করে ভাগ করে লিছি। 1 খতম শেষ করে বলতেছি, রব্বানা যালামনা, আমাকে যে হারে খিলাইছে আল্লাহ, এই 30 পারার যা সওয়াব হয় আমল নামাজ দাও। ফেরেশতাকে আল্লাহ একই আমল পায় ভাই। আলিফ বলার পরে 10 লিখছি, বা বলার পরে 10 লিখছি, লাম বলার পরে 10 লিখছি। প্রত্যেকটা অক্ষর করে 10টা করে নেকি। ওর পড়াও শেষ, লেখাও শেষ। ওই যে আবার চালান করবার চাই, ব্যাপার কি? আল্লাহ বলতেছে, একটা সব মরা মানুষ পাবে না, কারণ মরা মানুষের জন্য কোরআন নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মরে গেলে আমরা যে খতম দেই, এটা ভুয়া।
এটা ভুয়া। মরা মানুষকে কোরআন চালান দেওয়া যাবে না। কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে করে কথা কন না কেন? হুদাল্লিল মুত্তাকিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই বলেছেন কোরআন ধরো, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। হযরত আলী আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আসরের নামাজ পড়লেন। আল্লাহর নবী প্রথম রাকাতে প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিল আলা, দ্বিতীয় সেজদায় গিয়ে নবী লম্বা সেজদা দিলেন। প্রথম কাতারি হযরত উমর মনে মনে চিন্তা করে, কে রে, প্রথম সেজদা তো 3 বার সুবহান রাব্বিল আলা, দ্বিতীয় সেজদা 100 বার করলেন, তাও নবী সেজদা তোলে না। মাথা তুলে দেখা লাগবে নবী কি ঘুমের মধ্যে গেল? কতবার? 100 বার পার হয়ে গেছে, সেজদা ওঠে না। উমর ইমান বলতেছে ইক্তেদাইতু বিহাদাল ইমাম, ইমামকে মানাই লাগবে, যতক্ষণ থাকে তুমিও থাকো। দ্বিতীয় রাকাত ঠিক, তৃতীয় রাকাতও ঠিক, চতুর্থ রাকাতও ঠিক, 3 বার করে সুবহান রাব্বিল আলা বলে সেজদা শেষ। উমর ফারুক সালাম ফেরানো, তখন এই 2 পবিত্র আপনার পিঠে থাকবে, আপনি সেজদা থেকে ওদের নামাবেন না। কারণ আপনি যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ওদের ভালোবাসি। এই 2 পবিত্র হলো হাসান আর হুসাইন। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে হাসান হোসেন এমন পবিত্র, এরা জন্মসূত্রে পবিত্র। ধরে কোন সুবহানাল্লাহ। এমন একটা মা পাইছে যে মা জন্ম হওয়ার পরে সন্তানের একটু মাত্র বুদ্ধি হতে মা তাদের পবিত্রতার শিক্ষা দিয়েছে। সবচাইতে বড় শিক্ষককে আরো জোরে বলেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিয়ে, হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে এবার অন্দর মহলে ঢুকতেছে। আপনারা বলেন তো, বাবা যদি বড় হয়, মেয়ে ছেলে যদি বড় হয়, মায়ের ঘরে ঢুকতে কি লাগে? অনুমতি লাগে। আবার মেয়ে যদি বড় হয়, বাবা মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে। কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে, এ কথা সবাই একবার কর না কেন? স্বামী বইয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে? কেন লাগবে না? কেন লাগবে না? আল্লাহ একটা আয়াত নাযিল করছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাযিল হয়েছে কখন জানেন? এর শানে নজুল, আল্লাহ রাসূল এরকম বসে আছেন ঘরের ভিতরে, ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। যেই ঘরের মধ্যে মা আয়েশা ঢুকছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে দরজা বন্ধ করলেন, জানলা বন্ধ করলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে এই লাইলাতুল মিরাজে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বলেন, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বললেন, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বললেন, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী, তুমি হলাম আমার বিবি। জোরে কোন সুবহানাল্লাহ। আসো আমার বুকের মধ্যে আসো। মা আয়েশা এক দৌড়ে এসে স্বামীর বুকে মাথা লাগাই বলেন, আল্লাহ আমার স্বামী শুধু বিশ্ব নবী নয়, আমার স্বামী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কয় নম্বর? এই রে, একটা বউ, তাও 1 নম্বর হতে পারলাম না। আর নবীর একই টাইমে 9টা বউ ছিল। এক সময় নবীর 9টা বউ। কি বাবা, কি 9টা বউ একই সঙ্গে নবীর ছিল, কোনো বউ মন খারাপ করে নাই। সুবহানাল্লাহ। একদিন বউয়ের একত্র হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই 9 জনের মধ্যে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? অবশ্যই 9টার মধ্যে একটাকে আপনি বেশি ভালোবাসেন, তবে বেশি কাকে ভালোবাসেন? রাসূল মনে মনে কয়, এটা প্রকাশ করে তোর আমি শত্রু বানাবো। ঠিক আছে, আগামীকাল সকালে যা। আর 9 জন চলে গেছে। রাতের বেলা নবী একটা ফোলা খেজুল্লাহ আয়েশার ঘরত গেছে। মা আয়েশা বলতেছেন, হুজুর আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। না না, ভালোবাসার জন্য আসলে তো তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। হাফসার ঘরে ঠোকা দিয়ে বলতেছে, হাফসা তোমার 2 খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। সাউদার ঘরে ঠোকা দিয়ে বলছে, সাউদা তোমার 2টা দিলাম, তুমি যেন কাউরে কইও না। সালমার ঘরে ঢোকা দিয়ে বলতেছে, এই সালমা তোমার 2টা দিলাম, তুমি যেন কাউরে কইও না। হাফসার ঘরে যায় বলতে, তোমার 2টা দিলাম, তুমি কাউরে কইও না। সব বইয়ের ঘরে গেছে, 2টা করে দিছে, শর্ত দিছে কাউরে যেন কইও না। সকালবেলা সব বিবি একত্র হয়ে বলে, হুজুর কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন, রাত্রেবেলা তাকে 2টা খেজুর দিছি, তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সবাই খেলে মাথা ঝোঁকার। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী শুধু বিশ্ব নবী না,
আমাদের নবী হলেন পৃথিবীর কয় নম্বর স্বামী? ধরে বলেন কয় নম্বর? এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানাইলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হযরত আলী দরজা গিয়া দরজা খুলে ফেলেছে। যেই মাত্র দরজা খুলেছে, হযরত তাকায় দেখে অন্দরমহলের মধ্যে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে কি ঘুরাই? জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় হযরত আলীর জবান ফসকে বার হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা বের করবার চাইনি, ফসকে বার হয়ে গেছে। দেখতেছে বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহ, আমার ভাঙ্গা ঘর, আমার ঘরে খাট নাই, পালং নাই, আমার ঘরে ধন সম্পদ কিছুই নাই, কিন্তু ভাগ্য গুণে আলী এমন একটা বউ পাইছে যে বইয়ের কারণে আল্লাহ তুমি ভাঙ্গা ঘর আমার জান্নাত বানায় দিছো। জোরে করে সুবহানাল্লাহ। আর আমরা ঘরের মধ্যে ঢুকে কি দেখি? সামনে কাতারে নামাজ পড়ে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ বাড়ির মধ্যে গিয়ে হয় দেখবো বউ নামাজ পড়তেছে, না হয় বউ কোরআন শরীফ পড়তেছে। এই নিয়ত করে কেবল মেন দরজা খুলছি, ইতিমধ্যে দেখতেছি আমাদের ঘরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, লো 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 লো, হরি 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 হরি। কি রে, আমি মুসলমান, আমার ঘরে হরি হরি লো 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 লো। যাই দেখে আমার বউ স্টার জলসা দেখতেছে। মুসলমান, লজ্জা করার কথা। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, যেই ঘরের মেয়েরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সেই ঘরের মধ্যে স্টার জলসা জি বাংলা দেখার কারণে হিন্দুদের পূজার মধ্যে লোলো করে বাঁচতেছে। দরকার কথা ঠিক কিনা? আমার ঘর কি জান্নাত না জাহান্নাম? কি পড়বেন? রব্বানা আতিনা পড়বেন। আমাদের পড়তে হবে ইজা পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বউ যে স্টার জলসা দেখতেছে, আপনি খালি যাই বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই বলবেন, বউ বন্ধ করবি। কি বন্ধ করে বলি? কে মরছে গো? আর আমাকে দেশ ইন্নালিল্লাহ করে বেশি ভয় করে। ধরে কর কথা ঠিক কিনা? ইন্নালিল্লাহ একদিন পড়ে দেখেন আর বউ টিভি বন্ধ করে কে মরছে গো? কে মরছে? কথা কর না কেন? কে মরছে? এটা কি মরার আয়াত? এটা কি আসলে মরার আয়াত? এটা হলো যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ হলো আমরা পুরুষ মানুষ মসজিদে নামাজ পড়ি আর আমাদের বাড়িতে হিন্দু করে পূজা হয়। আপনারা বলেন এটা কি বিপদ না রহমত? কথা কর না করে মরদ মানুষ, এই কথা না কর জন্যই তো পেঁয়াজের দাম 300 গেছিল। কথা না করবেন, কথা কয় না, ফিস করে কথা কয়, জোরে কও বলে জানলা দেওয়ালের কান আছে, দেওয়ালের বলে কান আছে। আজকে বাংলাদেশের লোকেরা খালি কথা বন্ধ করার কারণে জালেমদের জুলুম বেড়ে গেছে। জোরে কোন কথা ঠিক করে? জালেমদের জুলুম এই কথা বন্ধ করার জন্য বেড়ে গেছে। একটা ন্যাংরা হন, আপনি ন্যাংরা হন, অসুবিধা কি? আপনার পঙ্গু ন্যাংরা, কিন্তু আপনি চেতন থাকেন, চেতন থাকেন। চোর কোনোদিন আপনার চুরি করতে পারবে না, ঠিক কিনা বলেন? আর জোয়ান থাকরা চোর আসে চুরি করতেছে, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন। চোরের সাথে গন্ডগোল করবো না বাবা, ওই চুরি করে নিয়ে যায়, পরে আমি কষ্ট করে কামাই করবো। ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন। চোর চুরি করবি আর তুমি ইন্নাল্লাহু মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে বাবা, কি দরকার গন্ডগোল করা? ইন্নাল্লাহ পড়া লাগবে না। যখন চোর চুরি করবে আপনি পঙ্গু হয়ে জবান তো আর আপনার পঙ্গু না, আপনি খালি বলুন কে রে, ওই সব ফেলে দিয়ে দৌড় মারবে। জনগণ কথা ঠিক কিনা? কারণ চোর জানে আমি যেটা করতেছি সেটা হলো অন্যায়, আর কে রে যেটা বলতেছে এটা হলো ন্যায়। আজকে আমরা কে রে বলতে পারতেছি না।
কেড়ে না বলার কারণে চোর চুরি করে সব নিয়ে গেল, আর আমরা ইন্নালিল্লাহ পড়তেছি, ব্যাংকত যায় দিকে আমার টাকা নাই, উড়ি যায় দিকে আমার কিছু নেই, সব শালারা চুরি করে বিদেশ পাচার করছে। ধরে কথা কন না কেন? ইন্নাল্লাহ মাস সাবিরিন, ইন্নাল্লাহ মাস সাবিরিন। একটু চেতনার দরকার আছে না নাই? কত মানুষ আমার সামনে আজকে নবীর নগরে কোরআনের ওয়াজ শুনতেছে, সবাই একটু চেতনার সঙ্গে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এর সাথে জোরে মনে পারেন না, পারেন? তাহলে আরেকবার চান্স দেওয়া হোক, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সব জায়গায় জালো, ঘরে ঘরে না, সব জায়গায়, সব জায়গায় জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, যত দূরে তাকবীর দেন খিদে বেশি লাগুক, পোলা ভালো লাগবে। আপনার কোনো তাবারক আছে না নাই? মাশাআল্লাহ, সুন্দর তাবারকের ব্যবস্থা আছে। তো যেই কথা বলতেছিলাম, আমার মায়েরা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী জবান ফসকে বার হয়ে গেছে, কি রব্বানা পড়েন, রব, এটা কিন্তু দোয়া। আমরা মুনাজাতে বলি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। স্বামীর মুখের এই আয়াতটা শুনে ফাতেমা জাতা ঘুরান বন্ধ করেছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। হযরত আলী বললেন, ফাতেমা, জাতা ঘুরান বন্ধ করলে, কোরআন তেলাওয়াত বন্ধ করলে, সব কিছু বন্ধ করে আমার কপালে চুমা দিলেন কেন জানতে চাই। ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে, বিবির সমস্ত কাজ কাম হারাম হয়ে যাবে, একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা। এমনি সাইদাতুন নেসা, এমনি সমস্ত কাজ কাম বাদ দিয়ে একটাই মাত্র কাজ বইয়ের জন্য ফরজ, সেটা হলো স্বামীকে কি করা। কথা কয় না, আমরা তো খুশি হইনি, আমাকে খুশি করে। সুন্দর করে আমি ডাকতেছি, কে গো রোকেয়া, কথা কয় না। বেগম রোকেয়া, টুকটুকি রোকেয়া, কি কি এত ডাকেন কেন, আমার কাম নাই? দেখছেন, স্বামী ডাকতেছে আর আমি বলতেছি এত ডাকেন কেন, আমার কাম নাই? তোর চাকার যাত্রী বড় দরকার, তোর একটা কামও চলবে না। স্বামী তখন বইয়ের কাছে আসবে, তোর এখন কথা ঠিক কিনা? তুই কি ফাতেমার চাইতে বড় হয়েছে? যেনাকে বলা হয়েছে সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা, জান্নাতের সমস্ত নারীদের নেত্রী হলো ফাতেমা। সেই ফাতেমা জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, সব বন্ধ করে দিয়ে স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছে, আপনি কি জানেন না, স্বামী যখন বইয়ের কাছে আসবে, বিবির সমস্ত কাজ কাম হারাম, একটা মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। হযরত আলী বলতেছেন, ফাতেমা, তুমি না হয় দুনিয়ার জাতা ঘুরান বন্ধ করবে, তাই বলে কোরআন তেলাওয়াত বন্ধ করলা কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে তোমাকে বলতাম তুমি আলীর পায়ে সেজদা করো। ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি সেই মহান ব্যক্তি হলো তার স্বামী। সবাই সুবহানাল্লাহ কয়নি তো? এরা কি রে, এটা কি আপনাকে বিপক্ষে ওয়াজ হচ্ছে না পক্ষে ওয়াজ হচ্ছে? তাহলে সুবহানাল্লাহ বললে খুশি না? আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী, আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, আপনি তো কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এই অসময়ে বইয়ের ঘরে ঢুকছেন, আপনি কি তেলাওয়াত করতেছেন? হযরত আলী কি তেলাওয়াত করতেছেন? কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে এই অসময়ে বইয়ের ঘরে ঢুকছেন। হযরত আলী বলতেছেন, ফাতেমা,
তুমি তো জানো না ফাতেমা, তোমার হোসাইন যেই মাত্র বলেছে তোমার হোসাইন, ফাতেমা থর থর করে কাঁপতেছে। আমার হোসাইন আবার কি বেয়াদবি করলো? কারণ আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা হাসানকে নিয়ে তোর কোনো টেনশন করা লাগবে না, কারণ হাসান হলো অবিকল, আমি নবীর মতো। তবে হোসাইন একটু জেদি, আমি দুনিয়া থেকে যাওয়ার পর এই হোসাইনের দিকে একটু বেশি বেশি খেয়াল রাখবি। ফাতেমা চমকে গিয়ে বলে, স্বামী গো, আমার হোসাইন কি বেয়াদবি করে? চারি বলতেছে কোনো বেয়াদবি নয়, দরজায় কতকগুলা মেয়ে মানুষ আইছে তোমার সঙ্গে দেখা করার জন্যে। হোসাইনকে তারা ধরেছিল, হোসাইন দরজায় এসে তোমার দরজা খুলবে, কিন্তু আমি হোসাইনকে দরজা থেকে সরাই দিয়া বর্তমানে তার হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়েছি। ফাতেমা মুসকে মুসকে হাসে আর বলে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান, যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, একটু জোরে কর ভাইজান। ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান, যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আপনারা এইরকম বলবেন না যে বুড়া বাচ্চার হাতে একটা বুড়াকে আপনি যা করা যে পড়াচ্ছেন, ওই কায়দা পড়তে পড়তে আপনার লোক 3 বার দেখতে, জোরে কর কথা, ঠিক না? এক মুরব্বী আমার কয়, হুজুর আমি তো দোয়া এখনো পারি না, ভেতরের মধ্যে সূরা ইখলাস দিয়ে মারি, হবি না? ভাই দোয়া এখনো ভেতরে পড়া লাগে, ভাই সূরা ইখলাস কেন? তারা আমি তো আরবি পারি না হুজুর, বাংলাতে লিখে দেন। দোয়ায় কোনো বাংলা উচ্চারণ করে বাংলাতে লিখে দিলাম। 3 মাস পরে বললাম, ভাই খবর কি? অর্ধেক মুখস্থ করে যখন শেষে আসি তখন সামনেকার অর্ধেক ভুলে যায়। মানে শেষে তখন মুখস্থ করে, প্রথম মুখস্থ হয় না, প্রথমবার ফেরত গেলে পিছনে ভুলে যায়। আমি বললাম, ভাই কিয়ামত পর্যন্ত বাঁচলেও আর দোয়ায় কোনো আপনার হবি না। শিশু বাচ্চার হাতে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা না দিয়ে আল্লাহর কোরআন দেওয়া দরকার আছে না নাই? এজোর এখন কথা কন না কেন, আছে না নাই? হাই ক্লাস 2 পড়ে, বইয়ের ব্যাগ ফিটত দিয়ে পেশাব লাগিতে ভাই রে, ওই যেন বসবি তাও বসে না, ওই খারাপ হয়ে ওই প্যান্টের ধার দিয়ে মেঘা করে মারতেছে। আমি বললাম, কুত্তাও জিঙ্গা মতে, এটা একই মতে রে, এটা তো পেশাব না, এটা হলো মোতা। পেশাব এক জিনিস আর মোতা আর এক জিনিস। যেরকম পেশাব করে হান মাদ্রাসা, আর প্রাইমারি ছেলেরা মতে। হাসতেছেন কেন? কি কেমনে পেশাব করা লাগে তুই জানিস না? বস, কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 চাচা। তো তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগে? ও মুসকে মুসকে হাসে, চাচা যে কি হয়, প্রাইমারি পেশাব খানা যদি আমার স্যারও খাড়া হয়ে মারে, আর স্যারও খাড়া হয়ে মারে, তাহলে সারও যদি খাড়া হয়ে মারে, বসবি কেমনে? আইরে আই টিয়ে নায়ে ভরা দিয়ে নালে গেল বল বসে, তাই না থেকে ভোদন নাচে। এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য আপনার মাসুম কচি বাচ্চাকে আপনি প্রাইমারি পাঠাচ্ছেন সামান্য উপবৃত্তি লোভে। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনি প্রাইমারি পড়ান, কিন্ডারগার্টেন যা পড়ান 4 বছর 5 বছরের বাচ্চার হাতে আল্লাহর কোরআন দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? হ্যাঁ, মাসুম বাচ্চাকে আল্লাহর কোরআন দেন। কেমনে পেশাব করা লাগবে, কেমনে পায়খানা করা লাগবে, কেমনে ওযু করা লাগবে, সব আপনার বাচ্চারে শেখানো হবে। একদিন সকালে কেন মাদ্রাসা যাবেন, কোনো বাচ্চা ভর্তি হওয়ার গেলে আগে হুজুর তারে লিয়া যায় পেশাবখানা। আমি বললাম, ওরে কায়দা সিপারা পড়ার লাগে পেশাবখানা কেন? কারণ হুজুর ওরা ধরবার গেলে আগে পেশাব করা শেখা লাগবে। হুজুর আগে যায় পেশাব করা শিখায়, কিভাবে লুঙ্গি ধরা লাগবে, পায়জামা থাকলে কিভাবে কোন জায়গাতে মাল বার করা লাগবে, কিভাবে সব শিখায়। এক ফোঁটা পেশাব যেন নিজের শরীরে না পড়ে। কথা কন না কেন? ঢিলা কুলুপ দিয়ে টয়লেট পেপার দিয়ে মুছে তারপরে পানি খরচ করে, তারপরে ওযু করা লাগবে, হাত কিভাবে ধোয়া লাগবে, কুলি কিভাবে করা লাগবে, মুখ কিভাবে মাসে করা, দাঁত সব কিছু তাকে শিক্ষা দেওয়া। এত কিছু শিক্ষা দেওয়ার পরে তার হাতে আল্লাহর কোরআন শরীফ তুলে দেওয়া হয়। ধরে কোন কথা, ঠিক কিনা? ওই বাবা মাই হলো সবচাইতে ভাগ্যবান, যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আপনারা অন্যদিকে তাকাচ্ছেন কেন? শিশু বাচ্চার হাতে দেননি তো কি আছে, পরে বুঝবেন। বুড়া হন, আপনি নবীনগর আছেন, আপনার বেটা বৌলিয়া বগুড়া, ও যে একদম বাগডম শিখছে যায়, এখন বগুড়া বৌলিয়া উনি বাসাতে আছে, জলেশ্বরী তলা বাসা। বুড়া
শরীর আর চলে না ভাই। একদিন বুড়া ডাক্তার দেখাবার গেছে, মহিষ পাগলার মোড়, এত ভালো ডাক্তার পপুলার, একেবারে দেখতে দেখতে রাত 9টা বাজে গেছে। এখন বুড়া রাত 9টার সময় বাসা কেমনে আসে, নবীনগর কেমনে আসে? বুড়ার মন বলতেছে কে তোর বেটার বাসা নেই, জলেশ্বরী তেলা যা। বুড়া রাত 9টার সময় ছেলের বাসা দিয়ে দেখতেছে, আব্দুল্লাহ, ছেলের নাম ভালো তো, আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয় কে রে? সবাই আমাকে সার করে কয়, সাহেব করে কয়, আমার নাম ধরে ডাকে, এই মরদ কে রে? দরজা খুলে দেখে বাপ খাড়া আছে। আব্বা আসে না, খেলাত পড়াচ্ছি, তুই মনে করিস না যে ইচ্ছা করাচ্ছি। ডাক্তার দেখতে দেখতে 9টা বাচ্চা, এখন বাইরে কিভাবে যাই? ছেলে হাত ধরে বলতে, আব্বা এত রাগ করছেন কেন, চলেন। বাপ মনে অনেকে কি জন্য রাগ করছি, রেস্টরুমে বসাই দিয়েছে। এখন সাহেব আব্দুল্লাহ বইয়ের কাছে যায় ফিস ফিস করতেছে, প্রধানমন্ত্রীর কাছে যায়, প্রেসিডেন্ট হচ্ছে, ফিস ফিস করে বলতেছে, ময়না ময়না ময়না। আমার বাপ আছে, কোনোদিন আসে না, আজকে ডাক্তারের খেলাত পড়াচ্ছে, ময়না এটা আব্বার সাথে সামনে। তুমি দাও, তোমার বাপ হচ্ছে আমার কৌকে, সকাল থেকে আমার মাথা ব্যথা পিরশির করে। বুড়িয়া তুমি করে এই বেটা এই, আর বৌমার অসুখ হচ্ছে, তুই তাক কি করিস রে? তুই কি মনে করছিস আমি না খাইছি? আমি খাওয়া দাওয়া করাইছি বাজান, একটু থাকার জায়গাতে। এখন আব্দুল্লাহ কি করবে? বাপকে থাকার জায়গাতে বলতেছে, বাবা আসলে কি আপনি খাবেন না? বলে আমার পেট ভরা। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমাইছে। রাত যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহর শালা, আব্দুল্লাহর কি শালা দরজার ডাকতেছে। সে বলে, আপা আর মাজা বেদনা নেই, পিঠ সিঁড়ি নেই, কম্বল ফেলে দেয় মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউ যে দরজা খুলে বলতেছে, ভাই রে এত রাত্রে কেন? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, আপা ঘড়ির দিকে তাকায়নি, একটু ঘুমাবার চাই। পাগল হয়েছিস নাকি? আগে ঘুম কেন, আগে খা। মাছ তরকারি কি, গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত খালি, আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা। এমন সময় আব্দুল্লাহ বাবা যেই ঘরে ঘুমায়, ওই ঘরের জানলার কাছে তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্দুল্লাহ রে, তুই নামাজ পড়, হজ কর, তুই যাকাত দে, দান কর, মসজিদ বানা, কিন্তু বাপ মার কলিজায় সামান্যতম যদি কষ্ট দেস, আর বাপ মা যদি উহ শব্দ উচ্চারণ করে, তোর একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একজন ঠিক করছে, এটা হলো বাপের বেটা, আর বাদ বাকি সব বইয়ের ভাষা হয়ে গেছে নাকি? কথা কর না কেন? আল্লাহর কোরআন আব্দুল্লাহকে জাগ্রত করে দেয়, বলে আব্দুল্লাহ রে, বউ মরে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মরে গেলে বাপ পাবি না। বউ মরে গেলে কি পাওয়া যাবে? বাপ যদি মরে যায়, এই বাপকে তুই আর কান্দে কাটলেও পাবি না। আব্দুল্লাহ রে, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। সুন্দর আমল কর আব্দুল্লাহ। এই মুহূর্তে তোর সুন্দর আমল কি? সুন্দর আমল করবার গেলে চোখ বন্ধ করা লাগবে। সুন্দর আমল হলো রুটি বলা একটা বেলান। শহরের ভাষার তো লাঠি নাই, ওই বেলান হাতলে বলতেছে, কি আমল করি রে। বর্তমানে বাংলাদেশে নারী নির্যাতনের কেস হয়, কিন্তু মরদ নির্যাতনের কোনো কেস নেই। সরকার কথা ঠিক করে, এই রে বাংলাদেশ ভাই, নারী নির্যাতনের কেস আছে, পুরুষ নির্যাতনের কোনো কেস নাই। অথচ প্রত্যেক ঘরে ঘরে নারীর চাইতে পুরুষ বেশি নির্যাতন হচ্ছে। কথা কর না কেন? কথা কর না। বেলার হাতে লেগে বলে, কি করবো রে? মন বলতেছে পিছন দিকে তাকে দেখ, উঁচা হয়ে আসে, ওই উঁচা জায়গার উপর দুটা বাড়ি মারবো, বিসমিল্লাহ করে, দুটা হজের সব। আর নিচেও নামবো না, উপরে মারবো না, কারণ ওই জায়গা মারলে কেস দেখাবার পারবি না, কেস হবি না, কারণ কাকু দেখাবার পারবি না, কেস কি।
বিলাই যেমন ইন্দুর ধরে চুপিয়ে চুপে আব্দুল্লাহ পিছনে আইসা বিসমিল্লাহ কয়ে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে শালাও দৌড়, বউ দৌড়। শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে তোর বোনকে কেন মারছে? আয়। বলে আমাকেও মারবেন নাকি? মা তোরে দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা যে ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে নিয়ে গিয়ে বলে তাকায় দেখ তো ভিতরে কে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। 9টার সময় আইছে। তোর বোন কইলো মাজা বেদনা পেট শিরশির করে, আমার বাবাকে খাবার দিল না, বাবা রাগ করে না খেয়ে ঘুমাইছে। শালারে 9টার সময় তোর বোনের মাজা বেদনা পেট শিরশির করে, আর 11টার সময় 5 তরকারি গরম ভাত। বল রে শালা বল আমার আমল কি? শালা বলতেছে আর একটা মারেন, আর একটা মারেন। এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এইরকম মেয়ে মানুষ সমাজে আছে না নাই? বাপের বাড়ির কুত্তাও যদি আসে, বাপের বাড়ির কুত্তে তো বলবে এটা আমার বাপের বাড়ির কুত্তে রে। বাপের বাড়ির ফকির আসলে কয় এটা আমার চাচা হয়, আর শ্বশুরের ভাই আসলে কয় আপনি কে? আপনাকে তো চিনলাম না। যে বাড়িতে এমন বেয়াসাইজা বউ আছে তাদের মাঝে মধ্যে পিছন দিকে 2টা করে বাড়ি দেওয়ার দরকার আছে না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছেন ফাতেমা ওই হাসানের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়া আমি অন্দর মহলে ঢুকেছি। ফাতেমা ওই মেয়েরা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই। ফাতেমা বললেন স্বামী গো, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী মুস্কি মুস্কি হাসের বলে ফাতেমা মেয়েদের সঙ্গে মেয়েরা দেখা করবে, মেয়ের সঙ্গে মেয়েরা দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলে স্বামী গো, মেয়েদের সঙ্গে মেয়েরা দেখা করবে, এখানে পর্দার ব্যবস্থা লাগবে না, এই কথা আপনারা কে বলেছে? মনে করেন যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? ফাতেমা হযরত আলীকে বলতেছে যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চেনেন? আলী বলতেছেন ফাতেমা তুমি কি শুনবার চাও? আলী যদি বলে আমি চিনি, তাহলে খবর কি? দেখেন মারেফতের কথা, যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে আপনি কি তাদের ছিলেন? আমি একদিন কথা প্রসঙ্গে বলছিলাম যে আমার চাওয়াতো ভাইয়ের বউটা ভালোই সুন্দরী, খালি এমনি গল্প মনে করছে বউয়ের সাথে গল্প করতে হঠাৎ করে ফেলছে। এই হঠাৎ তাই আমার বউ ধরে বলতেছে আপনি আলেম না লুচ্চা? দেখেন আমি কিন্তু গুরুত্বই দিই, আমি কোনো লুচ্চা কেমনে? বলে ভাইয়ের বউ আপনি দেখেন শরীয়তে কোন জায়গায় যায়। আমি সেদিনই কান ধরে তওবা করছে, আল্লাহ এখন থেকে কোনো মেয়ে মানুষ দেখলে আমার বউয়ের কাছে আর আমি বলবো না। আসলে আমি দেখবোই না, যদি দেখি বলা যাবে না। হযরত আলী বলতেছেন ফাতেমা দুনিয়ার একজন মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসেনের মা। জোরে গান সুবহানাল্লাহ। ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে ওই কয়টা মেয়ের মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, সবাই ভালো সবাই পর্দা নিচে, কিন্তু একটা যদি বেপর্দা নারী থাকে, একটা যদি কি থাকে, আমার কথা কি বুঝতে পারতেছেন না? যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সবাই পর্দা নিশি, কিন্তু একটা যদি বেপর্দা নারী থাকে, বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা। সবাই যুবকের একটু জোরে সরে বলো, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। শয়তানের যানবাহন বোঝেন? এই যে মাহিয়া ট্রাক নিয়ে দাঁড়াইছিল, আমি মিছিল করতে দেখছি, ভোট দেব কোনখানে, ট্রাকের কথাই উচ্চারণ করেনি ছেলেরা, কারণ বেপর্দা হয় মাহি। তুমি যখন ভোটের মাঠে আসবে তখন শয়তান তোমার সার হয়ে যাবে। আমি খুব খুশি পারে এবার মমতা ধেরা দেওয়া, আমি খুবই খুশি হয়েছি। মমতা ধেরার খবর শুনে আমি 4 রাকাত নফল নামাজ পড়ছি। আল্লাহ, এই মেয়েটা আমার তার জল আছে বুঝলেন, ওই বলে সিয়াসাত থাকলাম। আর একটা হলো ইনু সাহেব, হাসান ইনু, এই শালা ঠোকে যা খুশি হতে পারে, ওর কোনো খামি নাই, খেলা আলেমদের নিয়ে ধরে কোন কথা আলেমদের সাইজ করে। আর একটা হলো মিনাল কান্তি, এই শালা আজানের বিরুদ্ধে কথা কথা ধরে কোন কথা। আমি মনে করছিলাম যে 1 সপ্তাহ ওয়াজ না করলে আমার কলিজা শান্তি রে।
তো তোমরা একটু আমার সঙ্গে বলো না কেন? বলবা? আমি যে বলবো বেপর্দা নারী যারা, সবাই বলবো শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা, মার্কা আছে কোন সে মার্কা? বলো বেপর্দা। কোন সে মার্কা? আরো জোরে। মায়েরা বুঝতেছে আজকে হুজুর ওয়াজ দিচ্ছে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। বেপর্দা নারী যদি একটা থাকে আর মেয়েদের মধ্যে ওই নারী যদি ঢুকে ফাতেমাকে দেখে, ফাতেমার চোখের সাইজ কেমন, ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ওই বেপর্দা নারীটা যদি পর পুরুষের কাছে বলে দেয় যে আলীর বিবি হাসান হোসেন মা ফাতেমাকে দেখলাম, ফাতেমার নাকের সাইজ এরকম, মুখের সাইজ এরকম, গায়ের রং এরকম, তাহলে বলেন তো স্বামী, আমি পর্দার মধ্যে থাকলাম কিন্তু একটা বেপর্দা নারীর কারণে আমি পর পুরুষের কাছে চলে গেলাম। আপনি কি চাবেন আমি একটা বেপর্দা নারীর কারণে পর পুরুষের কাছে যাই? আমি পর্দা নিশি, পর্দার ভিতরে থাকতে চাই। ফাতেমা শুধু পর্দার ভিতরে থাকে নাই, পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার কালে হযরত আলীকে বলেছে, স্বামী গো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমাকে কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনির উপর আপনি তুলবেন না। কারণ ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পরপুরুষ জানুক, আমি ফাতেমা চাই না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আপনি আমার দেহটা একটু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাগের পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর একটু আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, নবীর কলিজার টুকরা ফাতেমা গরিব ঘরে বিয়ে হয়েছিল, আমি দুনিয়াতে তাকে শান্তি দেবার পারিনি। আল্লাহ, আজকে কবরে দাফন করার পর তোমার কাছে কান্দি, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা নতুন পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায়ার বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? কে যেন বলতে চালি, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মারে ও মা, সেই ফাতেমার সিগনেচার ছাড়া কোনো নারী জান্নাতে যাওয়া পারবে না। আমি সমস্ত নারীদের জন্য বলবো, মা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আপনাদের পরে, আপনাদের 1 নম্বর ইবাদত হলো পর্দা। নারীরা যদি পর্দার মধ্যে থাকে, ওদের পেটের ভিতর থেকে যে সন্তানটা বের হবে, এই সন্তানকালে পোলা খাবার চাবে না, ওয়াজ শুনবার চাবে। জোরে কোন কথা কন না কেন? এত কতগুলো দেখতেছেন ঘুর ঘুর করে ঘুরতেছে। ঘোরার কারণ কি জানেন? ওই যখন পেটের মধ্যে ছিল তখন মা ওক পেট উঠলে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্য থেকে ঘরণী বেরাম পাচ্ছে। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা একটা ভালো সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কিসের দরকার? বহুত ওয়াজ করছি মায়েদের জন্য, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট হয়ে গেছে। এখন পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে কোন 1 নম্বর কি? ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। কাউসার যদি আমরা পাবার চাই, 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর হলো ওয়ানহার। ওয়ানহার, ওয়ানহার মানে কি? কুরবানি, নহর প্রবাহিত করা। আমার সঙ্গে একটা গান গাওয়া লাগবে, না পারলে খালি শুনবেন। রাজি আছেন? ওর ওদিকে চিল্লাই কে? ওদের ফুচকা। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন আপনারা, এ কোরআন আমার সামনে, এদের ইউটিউবেরা আছে, বিশ্বাস করেন। আমি কাহালু থানায় দাওয়াত নেই না কেন, খালি এটার জন্য। এই উচ্ছৃঙ্খল, এটি ওয়াজ হচ্ছে, ওটি মেলা হচ্ছে, ওটি হো হচ্ছে, ওটি চিল্লাচিল্লি করতেছে। তাহলে আমার সাথে 1 সপ্তাহ আপনারা সাহাবী হন, 1 সপ্তাহ খেলে আমার পাশে ঘুরবেন, হলে গাড়ির চড়ে ঘুরবেন।
খালি দেখেন তো কালো মানুষের সম্মান আল্লাহ কত দিছে। মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় না, আর এটি কান্দে কান্দে লোকানা লাগতেছে, ওরা খাড়া হয়ে আছে, বসানি যাচ্ছে না। আজ জায়গা হবে না কেন, জানাই বলি খালি আপনারা সাহাবী হয়ে আমার সাথে খালি বগুড়া জেলা বাদ দিয়ে, বগুড়া জেলা বাদ দেওয়া লাগবে না, আপনি সারা কেন্দ্রে চলেন, খালি বগুড়া শহর বাদ দেওয়ার দিকে চলে। এই এলাকা থেকে ঘরে ঘরে আমি ওয়াজ করছি, তো আমাদের বুঝলে আসতেছে। এই জন্য এলাকা থেকে আমার মনই চায় না। কষ্ট লাগছেন মনে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি জিনিসটা কি এটা বোঝানোর জন্য দুইটা হাদিস বুখারী শরীফ থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এক নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মা হাদান ইয়াদখুলুল জান্নাতা হুব্বান ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায় হাদিস খানা 113 নম্বর। আর একটা হলো মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বিষয়টা হলো ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। ওয়ানহার মানে গরু খাসি কুরবানি না। এখনকার অধিকাংশ গরু খাসি কুরবানি হচ্ছে না, অধিকাংশ হিসাব করে দিলে দেখবেন শতকরা 99টা হচ্ছে না। আর যারা ভাগিয়ে দিচ্ছেন এরকে 3 ভাগ করার দরকার নাই, এরা গোস্ত ভাগে সব এক প্লেটে খান, কারণ কুরবানি হচ্ছে না খামাখা 3 ভাগ করে। আপনি জানেন একটা নামাজি একটা বেনামাজি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কুরবানি হবে না। এই 6 জন মিলে কুরবানি দেন, তার মধ্যে একটা যদি সুদ ঠাকায় গোটা কুরবানি হারাম হয়ে যাবে, জানেন? আমি সেই কুরবানির কথা বলতেছি না ভাই, সেই কুরবানির কথা বলতেছি না। অনেকে গরিব মনে করবি দুটো আমল করলে হাউজে কাউসারে পানি পাওয়া যাবে, তা আমরা নয় নামাজ পড়ল হুজুর, কিন্তু কুরবানি দেওয়ার টাকা তো আমাকে নাই, তাহলে আমরা তো হাউজে কাউসার পাচ্ছি না। তোমার গরু কুরবানি শিনলাড়ের হকা কালু মাদ্রাসার মাঠা শিনলাড়ের হুজুর একটু সামান্য লড়তেছে, এটা হবি? তাই কেন ভাই এখন কোন নামাজের সময়? দেখে হচ্ছে আসর, এখন 8 ঘন্টা দেরি আছে, হুজুর তুই যখন নাচ পড়ছো? না হুজুর ফজরও পড়ি না জোহরও পড়ি, তো তোর শিং লড়াই কি আর খাড়াই কি? কুরবানি করবার গেলে আগে ফাসাল্লি রব্বিকা, তারপর ওয়ানহার। ইন্না অনুসুখী কি ইন্না সলাতি অনুসুখী, আগে নামাজ তারপরে কুরবানি। যেখানে কুরবানির কথা আছে আগে নামাজের কথা আছে। তুই সারা ফজরও পড়িস নি জোহরও পড়িস নি, তোর শিং লড়াই রে। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। এবারে সবাই খবর পারবেন, একটু গুনগুন করেন। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। জান্নাত পাওয়ার পরে একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। জান্নাত পাওয়ার পরে এই দুনিয়াতে আসার জন্য তারা ছটফট করবে। তারা হলো জান্নাতুল ফেরদাউসের লোক। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ওগো জান্নাতুল ফেরদাউসের মেহমান, তোমরা জান্নাত পাওয়ার পরে দুনিয়াতে আসার জন্য ছটফট কেন করতেছো? ওই জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত কেন দিয়েছেন? আল্লাহ বলবেন, তোমরা আমার রাস্তায় শহীদ হওয়ার কারণে, আল্লাহর দিন গালেব করার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়েছি, এরপরেও তোমরা দুনিয়াতে কেন আসতে চাও? ওই সমস্ত জান্নাতি লোকেরা বলবে, আল্লাহ প্রথম শহীদ হওয়ার সময় শাহাদাতের যে মর্যাদা আমার নিজের চোখকে দেখতে পেয়ে
পেয়েছি, এ কারণে আমাদেরকে জান্নাত ভালো লাগতেছে না, আবার দুনিয়াতে যাবার চাই। ফায়ুক্তাল আশার আমার রতন, কম করে হলো 10 বার বাতিলের বিরুদ্ধে লড়াই করে আমরা জীবন দিব। বাতিলের বিরুদ্ধে লড়াই করার, কুরবানি দেওয়ার মধ্যে যে মজা আছে, তোমার জান্নাতের ভিতরে সেই মজা না। লিল্লাহি তাকবীর। তাহলে বাতিলের বিরুদ্ধে লড়াই করার মধ্যে শাহাদতের যে মর্যাদা আছে, সেই মর্যাদা জান্নাতের ভিতরে নেই। আমরা দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে মরার কথাটা ভুলে গিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। বুখারীর হাদিস। কেউ যদি এই যে কোরআন শরীফ দেখতেছেন, সবচেয়ে বড় কুরবানি কি জানেন? আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআনের বিজয় চায়। যারা কোরআনের দল করবে, কোরআনের দল করবে, বাংলাদেশে কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই নিয়তে আল্লাহ রাস্তায় যারা শাহাদতের তামান্না নিয়ে ইসলামে আন্দোলন করে, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। ওইও বুঝেছে শয়তান কার মধ্যে কখন আসা লাগে বোঝেন না। ওই চিন্তা করে এক মুয়াজ্জিন আজান দেয়, হুজুর যে আজান দেয় শালা কুত্তে কুত্তে গেছে করে। আমি কইলাম, কে রে কুত্তা ভোগে কেন? অন্য কোনো সময় কুত্তা ভোগে না, আজান দিলে কুত্তা ভোগে। আপনাকে ভোগে? এতক্ষণ ওয়াজ হচ্ছে, ওর পাত্তা আছে, কেবল কুরবানির উপর স্টার্ট মারছি। তুমি দেখতেছে না না না, এই কুরবানি হওয়া যাবে না, বাঁচা থাকা লাগবে। মাসেন মাইকেল জ্যাকসন বাঁচার জন্য 10টা ডাক্তার সেট করছিল, 150 বছর বাঁচছে। সব বিষয়ের উপর একটা করে ডাক্তার, ও মানে বিশেষজ্ঞ ডাক্তার, 150 বছর বাঁচবে, কিন্তু 49 বছর বয়সে মরে গেল। তার মানে বোঝা গেল, আমি আপনি যতই বাঁচার চেষ্টা করি, বাঁচা যাবে না। তবে ইচ্ছা করলে, চেষ্টা করলে আল্লাহর জন্য নিজের জীবনকে আমরা কুরবানি দিতে পারবো। ধরে কোন কথা দেখতে না, সেই কুরবানি বলতাম। সেই কুরবানিকে নিয়ে আমি আপনাদের সামনে আর মাত্র 10টা মিনিট আলোচনা করব। কয় মিনিট? মনে কষ্ট নিয়েন না, যখন যাইছি তখন বেজেছে 9:45, এখন বাজে 12 বাজে না, বাজলো 5 মিনিট কম। আমার ঘড়ি ঠিক নাই, এটা ধরে ঠিক, এটা ধরে বাজ ধরছি। আচ্ছা ঠিক আছে, কয় মিনিট লাগবে তার কোনো কথা না।